হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সকলের প্রিয় প্রারব্ধি মানে অনুরাগের ছোঁয়া জয়। তো মহালয় আমার কাছে খুব স্পেশাল ছিল। আমি সকালবেলায় 4টের থেকে উঠে ঘুম থেকে উঠে বাবার সাথে টিভিতে মহালয় দেখতে বসতাম। এবং আমি যেহেতু মকরশলের ছেলে, ওদিকে প্রচুর বাজি ফাটানো হয়, ফিস্ট করা হয়। তো রাত জেগে ফিস্ট করতাম, দেন 3টের সময় ঘুমোতাম, 4:30 সময় উঠে যাওয়া, মহালয় দেখা। তারপর সারাটা দিন যেহেতু স্পেশাল পুজো উপলক্ষে মহালয়া, তো অনেক ভালো ভালো খাওয়া দাওয়া চলতো। তো এইভাবেই মজা করে আমি মহালয়াটা কাটাতাম। আশা করি তোমরা সবাই সেভাবেই কাটাও। এখন যেভাবে কাটাই, সত্যি কথা বলতে অনেক ডিফারেন্স। এখন মহালয়াতে আমি স্টুডিওতেই থাকি তোমাদের মনোরঞ্জন করার জন্য। আমাকে এখন সকালবেলায় মহালয়াতে ঘুমোতে হয় যেন সকালবেলা 8টায় উঠে ঠিক টাইমে কল টাইমে আসতে পারি, তো এসে অনুরাগের ছোঁয়াতে অভিনয় করতে পারি। তো এখন আমার মহালয়া এভাবেই কাটে। হ্যাঁ, মহালয়াতে তো আমাদের রানাঘাটে তো প্রচুর বাজি ফাটানো হয়। কলকাতাতে খুব একটা শব্দবাজি আমি দেখি না। তো হ্যাঁ, ভীষণ পাঠিয়েছি, ওটা আমি খুব মিসও করি। হ্যাঁ হ্যাঁ, বাজে এক্সপিরিয়েন্স আমার বোম ফাটানো নিয়ে একটি আছে। সেটি হচ্ছে কালী ফটকা বলে একটি বাজি হয়। কালী ফটকা আমার বন্ধুদের দেখতাম হাতের মধ্যে ধরে ফাটাতে। তো আমি একবার ট্রাই করেছিলাম, তো ফেটেছিল। ফাটার পর হাতে এতটা পুড়েও গেছিলো। তো সেটা এখন ঠিক আছে, ওষুধ লাগিয়ে, যেহেতু অল্প একটু ক্ষতি হয়েছে। তো তারপর থেকে বাজি দূর থেকেই ফাটাই, কাছ থেকে ফাটাই। না, সারা রাত ছোটোবেলায় হয়তো জেগে থাকতাম, কিন্তু যবে থেকে মহালয়া বোঝা শিখেছি, আশেপাশে সকল বন্ধুরা মিলে সারা রাত্রিবেলায় আমরা একসাথে রান্না করতাম, খাওয়া দাওয়া করতাম, ফিস্ট করতাম। দেন তারপরে যে যার যার মতো বাড়িতে এসে শুয়ে পড়তাম। আর সকালবেলায় যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে সবার আগে বন্ধুদেরকে ফোন করে যে আমি আগে উঠেছি, আমি মহালয়া দেখা শুরু করেছি, তোরা কি উঠেছিস, এরকম দিন কাটাতাম আমরা। হ্যাঁ, আমি মহালয়াতে সকালবেলায় উঠে আমরা ঘাটে যেতাম। এখন বহু বছর হয়ে গেছে, যাওয়া হয় না, দিনগুলো মিস করি। হ্যাঁ, আমি ঘাটে যেতাম। যখন অভিনয় শুরু করেছিলাম সেই সময় কুমোরটুলিতে গিয়ে আমি অনেক ফটোশ্যুট করেছি, কিন্তু মহালয়ার সময় কখনো আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়নি। চেষ্টা করবো একবার যাওয়ার। আর কুমোরটুলি তো সকলেরই খুব পছন্দের জায়গা, যেতে পারলে আবার নিশ্চয়ই ভালো লাগবে। এখন অক্টোবর চলছে, পুজোর টাইম। তো আমি না ওই জিনিসগুলো কানে আসলে একটা জাম্প করে পুরো ছোটোবেলায় চলে যাই। মানে আমার ক্লাস 10, 11, 12 যেই দিনগুলো খুব গোল্ডেন ছিল, মানে এখনও আছে। তো আমি সেই বন্ধুদেরকেও মিস করি, আর সেই সময়কার যেই চিন্তা ভাবনা, তো সেগুলো আমার খুব মনে পড়ে যায়। সেই একটা আনন্দ, সেটা না আমি ফিল করাতে পারবো না, ওটা আমার ভিতরেই চলে, সেটা হয়। কয়েকজনের সাথে কথা হয়, আর এখন অ্যাকচুয়ালি সবাই কন্ট্যাক্টের বাইরে চলে গেছে। তো খুব কম কথা হয় তাদের সাথে, তারাও ব্যস্ত আছে, কেউ আরবে আছে, কেউ এখানে আছে, ওখানে আছে। তো কলকাতার মধ্যে যারা আছে তাদের সাথে দেখা হয়, আর যখন বাড়ি ফিরতে পারি তখন গিয়ে চেষ্টা করি সবার সাথে দেখা করার, কারণ সকলেই ব্যস্ত থাকে। মিস তো সকলকেই করি, সবাই ভালো আছে এটাই ভালো লাগে। আমার তো মহালয়া এভাবে কাটে, সকলেই জানতে পারলে। প্রারব্ধি আপনাদের সকলের পছন্দের জয় কিভাবে মহালয়া এনজয় করতো বা এখনও করে। আমি সকলকে অনুরোধ করব, শব্দবাজি যদি মানে ফাটাও, যা খুশি করো, তো সেফটি রেখে করো। আর এমন কোনো কাজ করো না যাতে অন্য কারোর ক্ষতি হবে আর নিজেরও হতে পারে। সেফলি পুজো কাটিও, খুব এনজয় করো, ভালো মতো খাওয়া দাওয়া করো। আমিও খুব মজা করে পুজো কাটাবো। সকলকে বলছি ভালো থেকো, বাই, আবার দেখা হবে। আর দেখতে ভুলবে না অনুরাগের ছোঁয়া, রোজ রাত 9:30 থেকে শুধুমাত্র স্টার জলসায়।